আসসালামু আলাইকুম এভরিওয়ান। মহামারীর এই কঠিন সময়ে আমাদের কারো না কারো কোনো না কোনো সেলিব্রেশন এভরি মান্থই থেকে থাকে। তো এই সময় আসলে দোকান থেকে অনেক কেক কেনাটা অনেক সময় কঠিন হয়ে যায়। তো আপনারা ঘরে বসে কিভাবে দোকানের মতো পারফেক্ট কেক তৈরি করে প্রিয়জনদেরকে উপহার দিতে পারবেন, তারই একটা ফুল রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন এবং আমাকে আপনারা সাপোর্ট করবেন। এখানে আমি কেকটা তৈরি করার জন্য ৬ টা ডিম নিয়েছি। তো ডিমগুলাকে আমি এখন সাদা অংশ এবং কুসুমটাকে পৃথক করে নিচ্ছি। তো আপনারা এভাবে ছোট একটা বাটিতে করে নিবেন, তাহলে যদি ডিম নষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে থাকে তাহলে বোঝা যায় আরকি। তো এইজন্য আমি এভাবে ৬ টা ডিমকে পৃথক করে নিব, সাদা অংশ এবং কুসুমটাকে। এখন আমি এই ডিমের সাদা অংশটাকে একটা বিটার দিয়ে বিট করব। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক ইউজ করতে পারেন, বাট হ্যান্ড হুইস্ক ইউজ করলে অনেক লং টাইম লাগে। এজন্য আমি একটা ইলেকট্রিক বিটার ইউজ করতেছি এবং বিট করার একটা পর্যায়ে আমি সুগার এড করব। তো আপনারা দেখুন এখানে প্রায় আমি ৫ থেকে ৬ মিনিট বিট করেছি। এখানে আমি ৩ কাপ পরিমাণ সুগার নিয়েছি। সুগারটাকে আমি গ্র্যাজুয়ালি এড করব। তাহলে সুগার মেল্ট হতে সুবিধা হয়। তো এখন আমি বিট করে নিব আরো। সুগারটা অবশ্যই মেল্ট হতে হবে, আদারওয়াইজ কেক কখনোই ফ্লাফি হয় না। তো এভাবে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে বেস্ট হয়। তাহলে সুগারটা খুব তাড়াতাড়ি ডিসলভ হতে পারে। তো এখন দেখুন একটা সফট পিক এসেছে। এটার মানে হচ্ছে যে সুগারটা ভালোভাবে মেল্ট হয়েছে এবং আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিব হাতে নিয়ে। তো দেখুন এই পর্যায়ে এরকম যদি হাতে কোনো দানা-দান না থাকে আপনারা অবশ্যই চেক করে নিবেন। কারণ সুগার যদি ভালোভাবে ডিসলভ না হয় তাহলে কিন্তু কেক কখনোই সফট হবে না। তো এখন এই ডিমের কুসুমগুলাকে আমি ফাটিয়ে নিচ্ছি এবং এখানে আমি 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমের যে সাদা অংশটা তার ভেতরে কুসুমগুলাকে ঢেলে দিব। এবং একটা স্প্যাচুলার থ্রুতে আমি এখন কাট অ্যান্ড ফোল্ড করব আরকি এভাবে ওয়ান ওয়েতে। রিভার্স ওয়েতে করা যাবে না। আমরা এক ওয়েতেই আমরা স্প্যাচুলা ইউজ করব। তাহলে ভিতরে এয়ার ঢুকতে সুবিধা হয় এবং কেক এতে অনেক ফ্লাফি হয়। তো এগ এর যে কুসুমটা ওটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখন আমি 1 কাপ ভেজিটেবল অয়েল দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে বাটারও ইউজ করতে পারেন, বাট আমি ভেজিটেবল অয়েলটাই প্রেফার করি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করতে। তো আমি অয়েলটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব। আমি যে ফ্লাওয়ারটা ইউজ করতেছি সেটা হচ্ছে সেলফ রাইজিং ফ্লাওয়ার। তাই আমি এখানে 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। আর আপনারা যদি নরমাল ফ্লাওয়ার হয় তাহলে 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার দিবেন। দেওয়ার পরে আমি মিক্স করে নিতেছি। এখানে আমি ৩ কাপ পরিমাণ ফ্লাওয়ার নিয়েছি, সেলফ রাইজিং ফ্লাওয়ার। তো ফ্লাওয়ারটাকে আমি ৩ ভাগে এড করব। তো এভাবে আমি স্ট্রেইনার দিয়ে চেলে এড করব। তাহলে যদি কোনো বড় অংশ থেকে থাকে তাহলে সেটা থেকে যাবে। দেখুন বড় কিছু অংশ আছে, এটা আমরা ফেলে দিব। এখন আমরা ওয়ান ওয়েতে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। কেক বানানোর রেশিও হচ্ছে ১ কাপ ফ্লাওয়ারে ১ কাপ চিনি লাগে, ২ টা ডিম লাগে। তো এজন্য আমি এই অনুপাতে আমি ৬ টা ডিম নিয়েছি, ৩ কাপ ফ্লাওয়ার নিয়েছি, ৩ কাপ সুগার নিয়েছি। তো আপনারা আপনাদের এভাবে আপনারা ছোট বড় বানান এই রেশিও ইউজ করে কেক বানাবেন। তো এখানে আমি প্রায় সবগুলা ফ্লাওয়ারই মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে দুধ ইউজ করব। অর্থাৎ কেকের ব্যাটারের যে কনসিস্টেন্সি সেটাকে ভালোভাবে আনার জন্য আমাদের কিছুটা ফুল ফ্যাট মিল্ক ইউজ করতে হবে। এবং মিল্কটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আরো একটু দুধ দিয়ে দিলাম। এখন দেখুন এই যে কেকের ব্যাটারটা জাস্ট পারফেক্ট। সো আমি এখানে 6 টেবিল স্পুন পরিমাণ মিল্ক ইউজ করেছি। তো আপনারা আপনাদের অনুপাত অনুযায়ী মিল্ক ইউজ করবেন। অর্থাৎ কনসিস্টেন্সিটা এরকম হবে আরকি।
তো আমাদের কেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখানে আমি একটা কেকের বেকিং টিন নিয়েছি এবং আমি এখানে একটা বেকিং পেপার নিয়েছি। এখন আমি বেকিং পেপারটাকে কাটবো। আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা যদি হুবহু চেষ্টা করেন তাহলে খুব সুন্দরভাবে আপনার যে কেকের যে প্যান থাকে সেই সাইজ অনুযায়ী আপনি কেটে নিতে পারবেন। তো এভাবে আপনারা ফোল্ড করে নিবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা চেষ্টা করবেন এভাবে করার জন্য। তাহলে আর আপনাদের সাইজ অনুযায়ী বেকিং পেপার কিনতে হবে না। এখন মাঝখানে সেন্টারে রেখে তারপরে এটাকে মাপ করে নিতে হবে। এবং একটা সিজার দিয়ে তারপর আমি পেপারটাকে কেটে নিব। দেখুন খুব সহজেই হয়ে গেল। জাস্ট পারফেক্ট সাইজ বেকিং পেপার বেকিং প্যানের সাইজ অনুযায়ী। এখন আমি কিছু ব্রাশ করে নিব ভেজিটেবল অয়েল, যাতে প্যানটাতে কেক লেগে না যায় এজন্য। এবং সেই বেকিং পেপারটাকে ভালোভাবে বসিয়ে দিব। অবশ্যই আমি যেই সাইজটুকু রাখছি আপনারা চেষ্টা করবেন এতটুকু সাইজ কাটার জন্য, তাহলে কেক খুব ইজিলি উঠে আসবে। এখানে আমি দিয়ে দিব 4 কাপ পরিমাণ ব্যাটার। তো আপনারা আপনাদের আসলে পছন্দ অনুযায়ী কেক যতটুকু বেক করতে চান করবেন এবং আমি 3-4 টা এভাবে টাক দিয়ে নিব। তাহলে ভিতরে এয়ার ঢুকতে সুবিধা হবে এবং কেক অনেকটা ফ্লপি হবে ভিতরে। এখন আমি বেক করে নিব 180 ডিগ্রি তাপমাত্রায় 40 থেকে 50 মিনিট। তো অবশ্যই কেকটা ভালোভাবে বেক করতে হবে। দেখুন আমার কেকটা বেক হয়ে গেছে। এবং আপনারা একটা টুথপিক দিয়ে অবশ্যই চেক করবেন যে যদি ক্লিয়ার আসে তাহলে বুঝবেন যে আপনাদের কেক হয়ে গেছে। তো নরমালি 40 থেকে 50 মিনিটে হয়ে যায় 170 থেকে 180 ডিগ্রি তাপমাত্রায় রেখে। তো আমার কেকটা এখন হয়ে গিয়েছে। আমি সাইডটাকে নাইফ দিয়ে কেটে তারপরে দেখুন আমি পেপারটা উঠিয়ে নিচ্ছি। তো কেকে যখন এরকম নামানোর পরে স্টিম উঠে আমরা এভাবে একটা কুলিং র‍্যাকের উপরে রেখে দিব যাতে কেকটা একটু ঠান্ডা হয়। কেকটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। তো কেকটা ঠান্ডা হওয়ার পরে লাইক আমি 10 to 15 মিনিটস রেখেছি। এখন আমি একটা ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে রেখে দিব। তো এটা আসলে যাতে কেকটা ড্রাই আউট না হয়ে যায় এইজন্য। তো যখন আমি কেকটা ডেকোরেশন করব লাইক 3 to 4 আওয়ার্স পরে তখন আমি কেকটাকে বের করেছি। এখন আমি কেকের যে উপরের অংশটা সেটা কেটে নিচ্ছি। অর্থাৎ কেকের যে সাইডগুলা থাকে সেগুলোকে অবশ্যই ভালোভাবে কেটে নিতে হবে। আদারওয়াইজ কেক সফট হবে না যখন আমরা ডেকোরেশন করব। তো আমি টপ লেয়ার এবং সাইডগুলাকে কেটে নিচ্ছি। আমি যেই প্রসেসগুলা ফলো করতেছি আপনারা যদি ওই প্রসেসে কেক তৈরি করেন, আপনারা মানে এত ইমপ্রেস হবেন যেটা ধারণার বাইরে। এখন আমি অপর অংশটা কেটে নিচ্ছি। এবং আমি মাঝ বরাবর কেকটাকে ভাগ করে নিব। তো দেখুন আমি ২ টি সমান ভাগে কেক ভাগ করে নিয়েছি। এখন আমি হুইপ ক্রিম তৈরি করব। এখানে আমি ৯০০ ml ডাবল ক্রিম নিয়েছি। অবশ্যই ডাবল ক্রিম নিতে হবে এবং ক্রিমগুলাকে ঢেলে নিচ্ছি। এখন আমি বিট করব ৫ মিনিট পর্যন্ত লাইক লো টু মিডিয়াম হিটে রেখে, লো টু মিডিয়ামে আমরা রেখে এটাকে বিট করতে থাকবো ৫ মিনিট পর্যন্ত। এবং বিট করার পরে যখন দেখবেন যে পরিমাণ কিছুটা ইনক্রিজ করেছে, তখন আমরা আরকি বিট করা স্টপ করব। এ পর্যায়ে আমি আইসিং সুগার এড করব। এখানে আমি ৯০০ ml এর জন্য এখানে আমি প্রথমে 3 টেবিল স্পুন দিয়ে দিলাম আইসিং সুগার। আইসিং সুগারটা খুব বুঝে দিতে হয়। তো আমি এখন 3 টেবিল স্পুন দেওয়ার পরে এখন একটু মিক্স করে নিব এবং বিট করে নিব। এখন আমি হাই বিটে বিট করেছি এবং আরও দিয়ে দিব 3 টেবিল স্পুন। এখন আমি আবার বিট করে নিতেছি। এ পর্যায়ে আমি 1 টিস্পুন ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যেটা থাকে ওটা আপনারা দিয়ে দিবেন ভ্যানিলা এসেন্স অর এক্সট্রাক্ট।
তো এখন আমি আরও 3 টেবিল স্পুন আইসিং সুগার অ্যাড করব এবং বিট করে নিব। এবং দেখুন আস্তে আস্তে যখন ক্রিমের টেক্সচার এরকম হয়ে আসবে তখন আপনাদের বুঝতে হবে যে আপনাদের ক্রিমটা নেয়ালাই রেডি হয়ে গিয়েছে এবং একটা সফট পিক উঠে আসবে। দেখুন আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে এবং এভাবে আপনারা খুব সুন্দরভাবে ইজিলি হুইপড ক্রিম তৈরি করে নিতে পারেন। তো আমি কেকের ফিলিং হিসাবে এখানে নিয়েছি টিনের পাইনঅ্যাপল এবং স্ট্রবেরি জ্যাম, আপনারা রাসবেরি জ্যাম ইউজ করতে পারেন। তো এখন আমি টিনটাকে ওপেন করে এখন পাইনঅ্যাপল থেকে আমি জুসটাকে আলাদা করে নিব। আমি এই পাইনঅ্যাপলের জুসটা ইউজ করব অ্যাজ এ সুগার সিরাপ হিসাবে। আপনারা নরমাল সুগার সিরাপে ইউজ করতে পারেন। আমি পাইনঅ্যাপলের চাঙ্কসগুলো একটু বড় বড় ছিল, এগুলোকে আমি একটু থিন করে নিতেছি, পাতলা করে কেটে নিতেছি। এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি এবং এখানে আমি একটা নজেল নিয়েছি, স্টার নজেল, এবং পাইপিং ব্যাগটার মুখটা বন্ধ করে নিতেছে। আপনারা ইচ্ছা করলে জাস্ট নরমাল জিপলক ব্যাগও ইউজ করতে পারেন। এবং আমি ক্রিমগুলোকে এখন ব্যাগটার ভিতরে ভরে নিব। আর দেখুন আমার পাইপিং ব্যাগ রেডি ক্রিম সহ। এরকম একটা কেক বোর্ড নিয়েছি আমি এবং কিছুটা ক্রিম দিয়ে দিব যাতে কেকটা সুন্দরভাবে বসে থাকে, না লড়ে। আমি কেক বসিয়ে দিয়েছি এবং নিচে আমি কিছুটা বেকিং পেপার দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব যে পাইনঅ্যাপলের জুস আমি পৃথক করেছিলাম, সেই পাইনঅ্যাপলের জুসটা আমি কিছু পরিমাণ এখানে দিয়ে দিব। আপনারা দেখুন আমি কিভাবে দিতেছি। আমি যেভাবে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এভাবেই দেওয়ার জন্য, বেশি পরিমাণ দিবেন না, তাহলে কেকটা অনেকটা সগি হয়ে যাবে। এবং অবশ্যই কেকের নিচে পেপার দিতে হবে, আদারওয়াইজ কেক অনেকটা মেসি হয়ে যায়। এবং এখন আমি দিয়ে দিব স্ট্রবেরি জ্যাম। স্ট্রবেরি জ্যাম এবং পাইনঅ্যাপল খুবই ভালো একটা কম্বিনেশন। আপনারা যদি হাতের কাছে থাকে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন, জাস্ট আপনারা ক্রিম দিয়েও ডেকোরেশন করতে পারেন। তো আমি এরকমভাবে পাইনঅ্যাপল বসিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আমাদের যে হুইপ ক্রিম, সেই হুইপ ক্রিমে দিয়ে দিব এবং আমি ইভেনলি স্প্রেড করে নিব সব দিক থেকে। এখন আমি আরেকটা লেয়ার সেম ভাবে করে নিব। তো এভাবে আমি সবগুলা লেয়ার, এখানে আমি 4টা লেয়ার করেছি এবং টপ লেয়ারে আমি পাইনঅ্যাপল জুস দিয়ে উপরে ক্রিম দিয়ে নিয়েছি এবং চারিদিকে ক্রিম দেওয়ার পরে এখন আমি সব দিক থেকে ইভেনলি এভাবে একটা কেকের লেবেলার দিয়ে আমি কেকটাকে করে নিব। তো আমি সব দিক থেকে সুন্দরভাবে লেবেল করে নিতেছি। তো আপনারা চেষ্টা করবেন যদি থাকে এভাবে লেবেল করার জন্য, দেখতে সুন্দর লাগবে। এখন আমি নিচে যে পেপারগুলা দিয়েছিলাম সেই পেপারগুলাকে এখন আমি বের করে নিব। খুব কেয়ারফুলি বের করে নিতে হবে। দেখুন আমার কেকটা খুব সুন্দরভাবে আমি আইসিংটা বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছু হোয়াইট চকলেট গ্রেট করে নিয়েছি, সেই হোয়াইট চকলেটগুলোকে সাইড দিক থেকে লাগিয়ে দিয়েছি। আমি এখন কেকটাকে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখানে আমি কিছু ডার্ক চকলেট নিয়েছি, কুকিং চকলেট, এবং আমি তাতে দিয়ে দিব 2 to 3 ড্রপস ভেজিটেবল অয়েল এবং আমি কিছুক্ষণ মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি লাইক 30 সেকেন্ডের মতো। তো আমি এই চকলেট গানাশটাকে ইউজ করব লেখার জন্য। আমি কেকের উপরে যে নাম লিখব এবং দেখুন এটার কনসিস্টেন্সি এরকম হবে। কারণ একটু ঠান্ডা হওয়ার পরে আরেকটু থিক হয়ে যাবে। তো আমি এরকম একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি এবং ছোট্ট একটা কাট করে নিয়েছি। তো আমি দেখুন লিখতেছি কেকের উপরে নাম। তো আপনারা চেষ্টা করবেন একটু প্র্যাকটিস করে নেওয়ার জন্য, যদি আপনারা নতুন স্টার্ট করেন কেক বেকিং করা, তাহলে আপনারা ইজিলি লেখা লিখতে পারবেন কেকের উপরে। আসলে সবকিছুই অনেক সহজ, এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। তো আপনি যেই লেখা লিখতে চান। তো আমি আমার প্রিয় ২ জন মানুষের জন্য আমি কেকটা বেকিং করেছিলাম। তাই আমি হ্যাপি অ্যানিভার্সারি ভাই ভাবি লিখেছি। তো আপনারা ইজিলি এভাবে খুব সুন্দরভাবে নাম লিখতে পারবেন যদি কিছুটা প্র্যাকটিস করেন তাহলে। দেখুন আমার নাম লেখা হয়ে গিয়েছে। তো এখন আমি নিচের যে লেয়ারটা সেখানে আমি একটা নজেল নিয়েছি, এটা লিফ নজেল বলে। সো আমি এই নজেল দিয়ে নিচ থেকে আমি একটা লেয়ার করে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো আসলে ডিজাইন করতে পারেন। আপনাদের হাতের কাছে যেই নজেল থাকে সেই অনুযায়ী আপনারা ডিজাইন করতে পারেন। তো আমার নিচের দিকের পার্টটা হয়ে গিয়েছে। এখন আমি উপরের পার্টটা আমি 1 পোর্শন ক্রিমে ইয়েলো কালার ইউজ করেছি। তো আমি উপরের দিকে এখন স্টার নজেল ইউজ করে দেখুন আমি কিছু ফ্লাওয়ার করে নিতেছি। তো দেখুন আমার রেডি হয়ে গিয়েছে
অসাধারণ বিউটিফুল কেক। আপনারা যারা এই কেকের রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আমি আশা করি আপনারা অনেক পছন্দ করবেন। কারণ এই কেকের যে টেস্ট, পাইনঅ্যাপল এবং আমি যে ভিতরে জ্যাম দিয়েছি সেটার যে কন্ট্রাস্ট, সেটা আসলে খুবই অসাধারণ হয়। দেখুন আমি ৪ লেয়ার কেক করেছি। প্রত্যেকটা লেয়ারে বোঝা যাচ্ছে এবং এরকমভাবে আপনারা যদি বাড়িতে ট্রাই করেন, আমি আশা করি আপনাদের ফ্যামিলির মানুষ অনেক খুশি হবে। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।